অবশেষে জানা গেল ইলিয়াস আলীকে গুমের ঘটনায় জড়িত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জিয়াউল আহসানের তৎকালীন রানার সেনা সদস্য ইমরুল কায়েস। নিশ্চিত করেন গুমে জড়িত ছিলেন জিয়াউল আহসান। ৩০টিরও বেশি গুম এবং ক্রসফায়ারের লোমহর্ষক বর্ণনা দেন তিনি। বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম আওয়ামী লীগ সরকারের সময়ে অন্যতম আলোচিত ঘটনা। তিনি কোথায় ছিলেন, কিভাবে গুম হন এবং কারা এর সঙ্গে জড়িত, এসব প্রশ্ন নিয়ে দীর্ঘদিন নানা আলোচনা হলেও এতদিন এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঘটনাটি নিয়ে নতুন তথ্য সামনে আসতে শুরু করে। রোববার র্যাবের টিএফআই সেল সংক্রান্ত এক মামলার সাক্ষ্য দেন জিয়াউল আহসানের সাবেক রানার ইমরুল কায়েস। সাক্ষ্যে তিনি ইলিয়াস আলীকে গুমের আগে ও পরের বিভিন্ন ঘটনার বর্ণনা এবং এর পেছনের প্রেক্ষাপট তুলে ধরেন। সিলেটের কৃতি সন্তান জনাব ইলিয়াস আলীর অপহরণের ঘটনা আপনারা জানেন। আজকের এই সাক্ষী থেকে আমাদের ইলিয়াস আলীকে অপহরণ প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা, সেটাও এই সাক্ষীর মুখ থেকে আংশিক বেরিয়ে এসছে। এদিন ইমরুল কায়েস আরও কয়েকটি গুম ও হত্যাকাণ্ডের বর্ণনা দেন। তবে তার সাক্ষ্য অনুযায়ী ৭টিরও বেশি ঘটনায় ৩০ জনের বেশি মানুষকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। মরদেহ কিভাবে নদীতে ফেলে দেয়া হতো সে বিষয়েও আদালতে বর্ণনা দেন তিনি। জিয়াউল আহসান প্রায় ৬০টি ঘটনার ভিন্ন ভিন্ন সময়ে ৬০টি ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি প্রায় ৩০ জনকে নির্মমভাবে খুন করার বর্ণনা দিয়েছেন। একসঙ্গে ১১ জনকে হত্যা করা হয়েছে। কখনো সিমেন্টের বস্তাভর্তি সিমেন্টে বেঁধে গুলি করে নদীতে ফেলে দেওয়ার ঘটনা তিনি বর্ণনা করেছেন। আজকে ইলিয়াস আলীকে গুমের ঘটনা এই প্রথম কোনো আদালতের কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ হলো। এখন ইমরুল কায়েসকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।